ने हर दफन के वक्त, कहा अहबाब ने हर दफन के वक्त, अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपके ताजिम कर दे, आगे आपके नामाए आमल जाने। जी हजरत আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা আপনারা ভালো করে শুনবেন। আমি এই হাদিসটাতে আপনাদের বোঝাতে চাইব যে পৃথিবীতে আমরা যতগুলো মানুষ রয়েছি সেই মানুষগুলোর উচিত হবে সদা সর্বদা মরণকে স্মরণ করার, এবং যদি আপনি মরণকে যদি স্মরণ করেন এবং মরণের পরে যদি জীবনটাকে যদি আপনি কিভাবে সাফল্য পাওয়া যাবে তার যদি আপনারা যদি প্রিপারেশন নেন, তার যদি আপনারা প্রস্তুতি নেন, তাহলে আপনারাই হবেন সবচেয়ে দুনিয়াতে বড় চালাকমান মানুষ, বুদ্ধিমান মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। একদা এক সময় আনসারী এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম আখলাকান, মুমিনদের মধ্যে যে মুমিনের ব্যবহার ভালো, যে মুমিনের ক্যারেক্টার ভালো, সে ব্যক্তি হলো উত্তম মানুষ। সে আনসারী ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ কারা? শুধু তা নয় ভাইরা আমার, মারে খালারে বোনরে আমার শুনুন, মৃত্যু এমন একটা বিষয়ের নাম, এমন একটা সাবজেক্টের নাম, যখন মরণের সময় চলে আসবে, মরণ নামক সাবজেক্টটা যখন আপনার কাছে চলে আসবে, কোন জায়গায় হবে, কোন জায়গাতে ঘটবে, আপনার আমার পৃথিবীর কোনো মানুষের এই বিষয়ে এটা জানা নেই। কারো জানা আছে কোথায় মরণ ঘটবে? কিছুদিন আগে আপনারা দেখলেন না শামসি এলাকাতে যে দুজন বন্ধু পরীক্ষা দিতে যাবে তাদের সেন্টারে, এবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তিনারা বেরিয়েছেন, রাস্তাতে বাইক নিয়ে যেতে একটু পরে যেতে তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল। এটা আমরা খবর পাননি? তাহলে এই যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনো, ওয়া মা তাদরি নাফসুন মা যা তাকসিবু গাদান, আরে পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা কালকে কি করবে, আগামী কাল কি করবে, এ বিষয়ে তোমাদের জানা নেই। শুধু তা নয়, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এরে আমার বান্দা শুনো, তোমরা কোন জায়গাতে তোমাদের মরণ ঘটবে, কোথায় তোমরা মরণের স্বাদ গ্রহণ করবে, ওই জায়গা সম্পর্কে তোমরা জানো না, শুধুমাত্র আমি আল্লাহ সে বিষয়কে খবর রাখি। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ে গাড়ি ক্ষমতা সবে, চলে যাব আমি, পড়ে রবে সবই, এই যে বাড়ে গাড়ি ক্ষমতা সবে, চলে যাব আমি, পড়ে রবে সবই, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে
জায়গাতে আপনার মরণ ঘটবে সেই জায়গা সম্পর্কে পৃথিবী কোনো মানুষ কথা বলেন জানে না। এবার চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কুরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আইনামা তাকুনু ইউরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা মরণ থেকে যদি নিজেকে পালিয়ে বেড়াও, তোমরা মরণকে স্মরণ করো না, মরণ থেকে তোমরা অলসতার মধ্যে রয়েছ। অতএব বান্দারে শোনো, মরণ এমন একটা বিষয়ের নাম, এমন একটা সাবজেক্টের নাম, যদি তোমরা একটা পিঞ্জিরা বানাও, অর্থাৎ তুমি যদি সে পিঞ্জিরার মধ্যে নিজেকে আবদ্ধ হয়ে রাখো, যদি তুমি কোনো একটা সুদূর দুর্গে নিজেকে যদি আবদ্ধ করে রাখো, তাহলে সেখানেও মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা দিকে তোমার জানটাকে কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সম্বোধন করে বলছি, কুল ইন্নাল মাউতাল্লাযী, আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কি কথাটা, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে আমার উম্মতিরা শোনো, তোমরা মরণ থেকে কোথায় পালিয়ে বেড়াও, যেখানে যাক না কেন, যেখানে যাও না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক স্রষ্টার দিকে, যে স্রষ্টা দৃশ্য অদৃশ্য সবগুলো বিষয়ে খবর রাখেন, সে স্রষ্টার দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তারপরে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, রে বান্দা তোমরা পৃথিবীতে কি কর্ম করেছ। কাহা আহবাব নে হর দফন के वक्त, कहा अहबाब ने हर दफन के वक्त, अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपके ताजिम कर दे, आगे आपके नामाए आमल जाने। जी হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা আপনারা ভালো করে শুনবেন। আমি এই হাদিসটাতে আপনাদের বোঝাতে চাইব যে পৃথিবীতে আমরা যতগুলো মানুষ রয়েছি, সেই মানুষগুলোর উচিত হবে সদা সর্বদা মরণকে স্মরণ করার। এবং যদি আপনি মরণকে যদি স্মরণ করেন এবং মরণের পরে যদি জীবনটাকে যদি আপনি কিভাবে সাফল্য পাওয়া যাবে তার যদি আপনারা যদি প্রিপারেশন নেন, তার যদি আপনারা প্রস্তুতি নেন, তাহলে আপনারাই হবেন সবচেয়ে দুনিয়াতে বড় চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। একদা এক সময় আনসারী এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম আখলাকান, মুমিনদের মধ্যে যে মুমিনের ব্যবহার ভালো, যে মুমিনের ক্যারেক্টার ভালো, সে ব্যক্তি হলো উত্তম মানুষ। সে আনসারী ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ কারা? সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা মুমিনদের মধ্যে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকতারুহুম লিল মাউতে যিকরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে প্রশ্ন করেছো মুমিনদের মধ্যে বুদ্ধিমান মানুষকে শুনে রাখো,
বুদ্ধিমান। শুধু তা নয়, নবীজি আমার আরেকটা হাদিসটা বললেন, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস। ওরে আমার সাহাবীরা শোনো, ওরে আমার উম্মতিরা শোনো, মুমিনদের মধ্যে বুদ্ধিমান মানুষ হচ্ছে তারা যে সমস্ত মানুষেরা মরণকে বেশি বেশি করে স্মরণ করে এবং মরণের পরে যে জীবনটা রয়েছে, যে জীবনটা শুরু হবে, সে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। নবী আমার বললেন, উলাইকাল আকিয়াস, এরাই হলো দুনিয়াতে সবচেয়ে মুমিনদের মধ্যে বুদ্ধিমান মানুষ। জি, মরণ মৃত্যু এমন একটা বিষয়ের নাম, এমন একটা পেয়ালার নাম যে পেয়ালার সাল সবাইকে গ্রহণ করতে হবে। শুধু তা নয়, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি ইচ্ছা করেছেন যে আমি আগামীকাল এই কাজটা করব, অর্থাৎ আপনার ইচ্ছার কথা আমি বলে দিই। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, বাড়ি বানাতে গিয়ে আপনি বাড়িতে টাইলস বসিয়েছেন, রং করেছেন, সব করেছেন, করার পরে আপনি আগামীকাল সে বাড়িতে ঢুকবেন, সে বাড়িতে আপনি থাকবেন, কিন্তু বন্ধুরে হতে পারে আজকের রাত্রে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে পারে কি পারে না। সে আপনি কালকে আগামীকাল ভেবেছেন এই কাজটা করব, কিন্তু মরণ এমন একটা বিষয়, মরণের স্বাদ যদি আপনাকে গ্রহণ করতে হয়, অর্থাৎ আপনি যদি মারা যান, তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মতিরা শুনো, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতি আল মউত। হে আমার উম্মতিরা শুনো, মরণ এমন একটি বিষয়ের নাম, মরণ এমন একটি সাবজেক্টের নাম, এমন একটা পেয়ালার নাম, যে পেয়ালা, যে মরণটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে দেয়, আশা আকাঙ্ক্ষাকে সবগুলোকে ধূলিসাৎ করে দেয়। কার মধ্যে এটা ক্ষমতা রয়েছে? মরণের মধ্যে। মানুষ ইচ্ছা করে অনেক কিছু করব, এই করব, অমুক করব, ধুমুক করব, কিন্তু শেষ পর্যায়ে যখন মরণ চলে আসে, তখন কিন্তু আর আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। এবার চলে আসি যে মরণ, মৃত্যু যখন একটা ভালো মানুষের মৃত্যুর সময় আসে, যখন একটা মুমিন ব্যক্তির মরণের সময় আসে, সেই সময়ে মানুষের অবস্থা কেমন হয় শুনে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন একজন মুমিনের মৃত্যুর সময় আসে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একদল ফেরেশতাকে পাঠিয়ে দেন, যে ফেরেশতাগুলো দেখতে সাদা, যে ফেরেশতাগুলো দেখতে একবারে সাদা, সে ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওই মানুষটার, মুমিন মানুষটার যে মৃত্যুর সময় হয়ে এসেছে, তারা সে আকাশ থেকে নিচে জমিনে অবতরণ হয়। হওয়ার পরে শুধু তা নয়, জান্নাতে একটা কাপড় নিয়ে আসে এবং সুগন্ধ নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই মুমিন ব্যক্তি যে মরণের সময় হয়ে আসে, সেই সময়ে চারিদিকে ফেরেশতাগুলো থাকে। হাদিসে এসেছে, এই মুমিন ব্যক্তি যেদিকে তার দৃষ্টি সীমা যাবে, যত দূর দৃষ্টি সীমা যাবে, তত দূর পর্যন্ত এই মুমিন ব্যক্তি দেখতে পায় শুধু ফেরেশতাগুলো একবারে দেখতে সাদা সাদা, অর্থাৎ সাদা ফেরেশতাগুলোকে এই মুমিন ব্যক্তি দৃষ্টি সীমা পর্যন্ত দেখতে পায়। তারপরে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসে। আসার পরে ওই মুমিন ব্যক্তির মাথার কাছে বসে। বসার পরে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আত্মাটাকে
আত্মাটাকে বের করে আর বলে যে আত্মাটা তোমার আত্মাটাকে তুমি বের করে দাও। কেন সহজে বের করে দাও? সে রবের নিকটের দিকে যেতে হবে যে রব তোমার ইবাদতে তোমার কর্মে অর্থাৎ তোমার প্রতি সন্তুষ্ট রয়েছে এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট রয়েছ। তারপরে সে আত্মাটাকে বের হয়ে যাবে, অতি সহজে বের হয়ে যাবে। যেরকম কলসি থেকে জল সহজে বেরিয়ে যায় সেরকম সে মুমিনের আত্মাটা অতি সহজে বের হয়ে যাবে। বের হওয়ার পরে মালাকুল মউত ফেরেশতারা এবার কি করবেন? জান্নাতের পোশাকটাকে পরিয়ে দেবেন, এমন সুগন্ধে সেন্ট মেরে দেবেন। মেরে দেওয়ার পরে ওপর দিকে নিয়ে যাবে অর্থাৎ আসমানের দিকে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতাগুলো জিজ্ঞেস করবে তোমরা কাকে নিয়ে এসেছ? তা তিনারা বলবেন অমুক গ্রামের, অর্থাৎ নামটাকে ভালো উচ্চারণ করে বলবেন অমুক গ্রাম থেকে অমুকের বেটা অমুককে নিয়ে এসেছে। তারপরে সে প্রথম আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। এই করতে করতে 7 আসমানের ওপরে যে জায়গা রয়েছে ইল্লিন নামক জায়গাতে, সেই জায়গাতে মুমিনের আত্মাটাকে রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পরে সে মুমিন আত্মাটাকে বলা হবে নামকা নামাতিল উরুস ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে মুমিনের আত্মা আপনি ঘুমিয়ে যান, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যান। যেরকম দুলহা নতুন দুলহা এবং দুলহান যেরকম বাসর রাতে ঘুমায় সেরকম ভাবে তোমরা ঘুমিয়ে যাও। এভাবে মুমিনের আত্মা এটা কিসসা হয়ে গেল। যাই হোক এবার থাকলো, আমি তো আর বলছি না যেহেতু সময় শেষ হয়ে গেছে, এখানটা আমার বক্তব্য এটি করছি। তার আগে বলি যে আমার এই মরণের বিষয়টি এই জন্য বলা যে একজন মানুষ যদি মরণকে যদি সবসময় স্মরণ রাখে তাহলে সেই মানুষটার দ্বারা কোনো পাপের কাজ হবে? কথা বলেন, কোনো পাপের কাজ হবে? কোনো গুনহার কাজ হবে? সে মানুষটা সব সময় নেকির কাজ করার তার ইচ্ছা হবে। যাই হোক অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে হে পরওয়ারদিগারে আলাম আমরা যেন সদা সর্বদা মরণকে বেশি বেশি করে স্মরণ করতে পারে তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখানটা আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।